আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার ঘরের পরিবার যদি আপনারা যে কোনো কাজে সহযোগিতা না করে তাহলে কিন্তু আপনার কাজ আগাইতে পারবেন না। এই যে আমি যে কোনো কাজ করি আমাকে ম্যাডাম কিন্তু আগেই আয়া পড়ে, আর আমার থেকে গাছ গোড়ান অনেক বেশি পছন্দ করে। ওই যে সব তরু তরকারির গাছ কিন্তু আছে। তো এই যে পেঁপে যে আনছি কালকে যে নিয়ে আসছি, আপনাকে যে একটা অনলাইনে যে একটা ভিডিও দিছি, হ্যাঁ, এই যে আপনার রংপুর থেকে যে নিয়ে আসলাম, আপনার 20টা চারা কিনছি, একটা চারা ফিরে দিছে। পরে হিসাব করে সাইডে যেটা ফিরে দেয় নাই হাই রাখছে, তার আগে ফিরে দিয়ে গেল। তো আগের একটা ভিডিও দিছি এই চারাগুলা যদি আপনার সোজা করে লাগান তাহলে ফলন কিছু কম ধরতে চায়, আর যদি আপনি একটু বাঁকা করতে চান তাহলে এটা দ্বিগুণ ফলন ধরবো। তো এই যে এইভাবেই চারাটা আসছে আর কি। হ্যাঁ, এইভাবে চারাটা আসছে, আপনি এইভাবে টান দিবেন না, এইভাবে এই যে এই আঙুলটা আছে না, এই আঙুলে দিয়ে এইভাবে একটা টিপ দিবেন। হ্যাঁ, টিপ দিলে দেখবেন এই যে আপনার পরিষ্কারই আছে। হ্যাঁ, আর এই যে শিকড়গুলো সব আছে, আপনি এই যতটা যেমন বড় হয়ে আছে বেশি, এই যে 1 ইঞ্চি ভিতরে দিবেন। এই যে মোড়া জায়গাটা 1 ইঞ্চি ভিতরে দিবেন। আর অনেক লোকে বলতে পারেন যে ভাই সারার তো কোয়ালিটি ভালো না। এই চারাগুলা সব হইল মানে মহিলা চারা, সব মহিলা চারার মধ্যে ফলন ধরে বেশি। এর লেগে আমি বলছি আমার মোড়া চারা দেওয়ানোর দরকার নেই, আমার সব মহিলা চারা দিবা। আর এটা হচ্ছে একেবারে হাইব্রিড। হ্যাঁ, এটা হলো অনেক ভালো জাতের একটা হাইব্রিড চারা। তো এগুলা লাগাইছি সোজা কইরা, আর 5টা চারা লাগাইছি আমি বেঁকা কইরা। এই যে বেঁকা করে লাগাইলাম, এই যে বেঁকা করে লাগাইলাম। হ্যাঁ, এই বেঁকা করে লাগাইলাম। তা আপনারা দেখবেন যে বেঁকাগুলোর মধ্যে ফলন বেশি ধরে নাকি আপনার সোজাগুলোর মধ্যে ফলন বেশি ধরে। তাই এই জন্য দেওয়া। আর অনেক লোকে বলে যাবে আপনি এই কাজ শিখছেন করতে, এই কাজ শিখছি আমরা অরিজিনালই গৃহস্থের বলে। আপনি এই যে কাশি ধরার নমুনা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি অবস্থায়। এই যে মাটিগুলো উড়াইলাম। হ্যাঁ, এই যে কাশিটা আমরা আমাকে বাবাই শিখাইছে, এই আঙ্গুলটা এটার মধ্যে দিতে হইব, এই আঙ্গুলটা এই যে শিখাইছে। এখন হচ্ছে বৃষ্টি বাদলের দিন, তো কাজেই আপনার গোড়ার মধ্যে একটু মাটি দিব আর কি, যাতে আমার একটু সমস্যা না হয়। গোড়ার মধ্যে একটু মাটি দিব, মাটি দিয়ে যেই পলিথিনটা দিছে আমি এই পলিথিনটা একটু কাজে লাগাই দিব আর কি। সবগুলোর মধ্যে কাজে লাগাইছি। এইভাবে আমি একটু পলিথিনগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, কারণ অনেক বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে আর একটা চারা আছে, এই চারাটা আপনাকে দেখাই দেয়। এই না না, তাহলে তুমি কইলে এটার তো আবার গন্ধ হয়ে যাবে, তাহলে এই কোনো মধ্যে একটু লাগাই এখানে লাগাইলাম না, এখানে লাগাইলাম না, এই গাছের সেওয়াটা এই রোদ দিকে ম্যাডাম বলতেছে রোদে লাগাইতাম, কিন্তু আর সামনে আমার ম্যাডাম আবার এগুলা এই গাছ গড়ান টরান এগুলো অনেক ভালো বোঝে, অনেক ভালো বোঝে। গাছ টাছ এগুলো আমরা তরু তরকারি খুব কম খাই। এবারকেও আপনার শালকুমড়া গাছ নিচতলাতে দোতলা গেছে, শত শত শালকুমড়ার করা ফেলাইছে। তো গত বছর আবার ভুল করছি যে নিচ থেকে এনে ইঁদুর আবার গোড়াটা কাটতে দিছে। যদি একটা আপনার যে কোনো একটা ওষুধ দিয়ে দিতাম তাহলে ইঁদুরটা আমার এই ক্ষতিটা করতে পারলো না, মানে আমার অনেক ক্ষতি হয়েছে। আপনারা কিছু এই যে পজিশনে, হ্যাঁ, আঙ্গুলটা দিয়ে এই পজিশনে গায়া এই পজিশনে দিবেন। এই যে গোড়াগুলো আছে, হ্যাঁ, এই যে গোড়াগুলো আছে, এটা একটু এদিকে ক্যারেট করে দিলাম। এই যে এগুলো আড়াইলা মাটি আছে, এখানে হালকা একটু ক্যারেট করলাম, বেশি ক্যারেট করলে হালকা একটু করলাম। তো আপনারা এইভাবে